দেখো, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এটা পড়বো। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে বিজ্ঞানগুলো পড়েছো এগুলা মোটামুটি বলা যায় একদম বেসিক যে অংশটুকু আছে এগুলো তোমাদের আলোচনা ছিল। বাট ক্লাস 7 এবং ক্লাস 8-এ তোমাদের যে বিজ্ঞানের অধ্যায়গুলো থাকবে, এখানে তোমরা 3 প্রকারের অধ্যায় পড়বা। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের কিছু অধ্যায়, একটা হচ্ছে জীববিজ্ঞানের কিছু অধ্যায়, একটা হচ্ছে রসায়নের কিছু অধ্যায়। হ্যাঁ, তো আজকে আমরা তোমাদের রসায়নের বা কেমিস্ট্রি এই রিলেটেড অধ্যায়টা পড়বো। পদার্থের গঠন সেম অধ্যায়টা তোমরা এসএসসি তে গিয়ে পড়বা, মানে 9-10-এর সায়েন্সের আমাদের তৃতীয় অধ্যায়। 9-10-এর সায়েন্সের তৃতীয় অধ্যায়ের নাম হলো পদার্থের গঠন। এটা তোমাদের দিচ্ছে ষষ্ঠ অধ্যায়। অনেকটুকুই একই, মৌলের নাম, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এই বিষয়গুলো এখানে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। এবং ক্লাস 8-এও আমরা সেম অধ্যায়টা আবার পড়বো, এইচএসসি তে গিয়েও আবার পড়বো। মানে বুঝছো, এই অধ্যায়টা ছাড়া তোমার মোটামুটি সায়েন্সের তুমি এসও বুঝবা না। সো এগুলো এখন থেকেই বুঝে যাইতে হবে, এগুলো এখন থেকেই তোমাকে দিছে, মানে এগুলো তোমাকে এখন থেকেই দিছে, মানে তোমাকে এখন থেকেই জানতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, এখন যা পারো লিখবা, যা পারো লিখবা। ক্লাসটা তো রেকর্ড দিয়ে দিব, তখন প্রয়োজনে ভিডিওটা টেনে টেনে আবার নিজেরা ভালো মতো করে লিখতে পারবে। বুঝতে পারছো? আপাতত ক্লাসটা ভালো মতো করে করো। দেখো, এই যে এখানে একটা পদার্থ দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা কি? লোহা। মানে ছাবি, লোহা, লোহা দিয়ে তৈরি না এই পদার্থটা? এটা একটা পদার্থ বলতে পারো। সেম ভাবে এই কাগজ একটা পদার্থ। এই যে আমরা আমরা আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি সবকিছু একটা কি? পদার্থ। এই পদার্থটা হতে পারে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। দেখো, মৌলিক পদার্থ বলতে কি বুঝি? যে পদার্থকে ভাঙলে তুমি ওইটা ছাড়া আর কোনো কিছু পাবা না। যে পদার্থকে ভাঙলে তুমি ওইটা ছাড়া এর মধ্যে আর কোনো কিছু পাবা না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন লোহা। এই লোহাটাকে তুমি যদি ভাঙো আস্তে আস্তে, মানে একদম ক্ষুদ্র 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 ক্ষুদ্রতম করো, মাইক্রোস্কোপে দেখো, এখানে লোহা ছাড়া অন্য কোনো কিছু পাবা না। যদি এটা প্রকৃতপক্ষে লোহা না, কারণ এখানে দেখো না একটু চকচক করতেছে, এখানে গ্যালভানাইজিং করা হয়েছে যাতে মরিচা না পড়ে, এটা আলাদা বিষয়। তুমি যদি একটা স্বর্ণের টুকরা নাও, স্বর্ণের টুকরা যদি তুমি ভাঙতে থাকো, এখানে স্বর্ণ ছাড়া কিছু পাবা না। কথা বুঝছো? তাহলে আমরা মৌলিক পদার্থ মানে কি বলতে পারি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থটা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, তাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো, মৌলিক পদার্থ মানে কি? যেই পদার্থটা ভাঙলে ওই পদার্থটা ছাড়া আর অন্য কোনো কিছু পাবা না, এটাকে কি বলবো? মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ মানে বুঝে গেছো না এখন? যৌগিক পদার্থ মানে কি? এটাকে ভাঙলে তুমি একাধিক পদার্থ পাবা, মানে হলো একাধিক মৌলিক পদার্থ পাবা, একাধিক মৌলিক পদার্থ পাবা। তোমাদের বইয়ে পানির সংখ্যা, সোডিয়াম ক্লোরাইডের সংখ্যাটা দেওয়া আছে। তোমরা খাবার লবণ খাও না? খাবার লবণ, এই খাবার লবণের সংকেত হচ্ছে কি জানো? NaCl। NaCl। Na কে আমরা কি বলবো? সোডিয়াম। Na কে কি বলবো? তোমরা কি আগে পড়েছো এগুলা? পড়ো নাই, এখনই নতুন। সো উচ্চারণ করবে আমার সাথে, মুখে মুখে উচ্চারণ করবে, নাহলে জড়তাটা কাটবে না। Na মানে কি বলবা? সোডিয়াম। Cl মানে কি? ক্লোরিন। Cl মানে কি? ক্লোরিন। Na মানে কি? সোডিয়াম। Cl মানে ক্লোরিন। তাহলে এটাকে কি বলবা? এগুলো বাসায় নোট করবা। হ্যাঁ, বাসায় নোট করলে তোমার জন্য পড়তে গিয়ে সহজ হবে। সোডিয়াম, এটাকে কি বলবা? ক্লোরিন। হ্যাঁ, এগুলো আমরা পড়বো। তাহলে এটাকে কি বলবো? সোডিয়াম ক্লোরাইড। এটাকে কি বলবা? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা একটা যৌগ। এই যৌগটার নাম কি? এটা হচ্ছে আমরা যে খাবার লবণটা খাই ওটা রাসায়নিক সংকেত। আমরা যে খাবার লবণটাকে, এটা রাসায়নিক সংকেতের নাম কি? সোডিয়াম ক্লোরাইড। যেখানে কি কি থাকে? সোডিয়াম থাকে এবং ক্লোরিন থাকে, সোডিয়াম থাকে এবং ক্লোরিন থাকে। তাহলে দেখো, এই সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি যদি ভাঙো, এখানে 1 মোল সোডিয়াম পাবা, 1 মোল এখনো ক্লোরিন পাবা, একটা পরমাণু ক্লোরিন পাচ্ছ। তাহলে এটা একটা কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? দিব ধরে, সোডিয়ামও পাচ্ছ, ক্লোরিনও পাচ্ছ, কয়টা পদার্থ? 2টা। তাহলে এটা কি মৌলিক না যৌগিক? যৌগিক। মানে হলো একাধিক ভিন্ন পাইলে। ধরো আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, এই যে আমরা এখানে অক্সিজেন নিচ্ছি না, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের সংকেত হচ্ছে যে O2। অক্সিজেনের সংকেত কি? অক্সিজেনের সংকেত কি? O2। এটা হচ্ছে অক্সিজেন। আমরা যে অক্সিজেনটা এখন ইনহেল করছি, তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটার সংকেত কি? O2।
দেখো এটাকে তুমি যদি ভাঙাও কয়টা অক্সিজেন পাবা? দুইটা। অক্সিজেন ছাড়া অন্য কিছু পাচ্ছ? শুধু অক্সিজেনই তো পাচ্ছ। তার মানে এটা কি পদার্থ? বুঝছো? সেম ভাবে আমি যদি বলি এটা হচ্ছে হাইড্রোজেন, এটা কি? হাইড্রোজেন। এই যে এগুলো কি? এটা হচ্ছে হিলিয়াম। যা আমরা পড়বো তো, হ্যাঁ, নামগুলো ধরে ধরে পড়তে হবে। এটার নাম কি? হাইড্রোজেন। এটার নাম কি? হিলিয়াম। ওই যে তোমরা বেলুন ফোলাইতে দেখো না তোমার মেলাতে, এই যে বেলুন গুলা দেখো না, তোমরা আকাশ উড়ে যায়। কেন আকাশ উড়ে যায়? এর মধ্যে হিলিয়াম গ্যাস ভরানো ইয়ে থাকে, হিলিয়াম গ্যাস দেওয়া থাকে। হিলিয়াম গ্যাস কিন্তু বায়ুর চেয়ে হালকা। আমরা আশেপাশে যে বায়ুগুলো আছে এগুলো থেকে হালকা, তো হালকা জিনিস উড়ে চলে যায়। এই জন্য বায়ুগুলো আমাদের এখানে থাকে না, বা তুমি বেলুনটাকে ছেড়ে দিলে দেখবে যে আকাশ উড়ে চলে যাচ্ছে। বুঝছো? কারণ এখানে হিলিয়াম গ্যাস ঢুকানো থাকে। তাহলে এগুলাতে হাইড্রোজেনকে তুমি যদি ভাঙো, এখানে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু পাবা? তাহলে এটা কি? মৌলিক পদার্থ। এটা কি? যৌগিক পদার্থ। আমরা যে পানি খাই, ওই পানির সংকেত কি জানো? H2O। এটা হচ্ছে আমরা যে প্রতিনিয়ত পানিটা খাই ওটার সংকেত, রাসায়নিক সংকেত। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন দেখো ওই যে H2। হাইড্রোজেন কয়টা? অক্সিজেন কয়টা? H2O। তাহলে এটা কি মৌলিক নাকি যৌগিক? যৌগিক। কারণ কি? হাইড্রোজেনও আছে আবার অক্সিজেনও আছে, একাধিক পদার্থ পাই গেলে না, ভিন্ন রকম পদার্থ পাইলে না, তাহলে এটা হচ্ছে যৌগিক পদার্থ। বুঝতে পারছি? তাহলে তোমাকে যদি মৌলিক পদার্থ বলে কি বলবা? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না, তাকে কি বলবা? মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে আমরা একাধিক পদার্থ পেতে পারি, তাকে কি বলবা? যৌগিক পদার্থ। বুঝে গেছে? এরপরে আসো আমরা যদি আরেকটু ভিতরে ঢুকি। দেখো তোমাদের বই এগুলো বলা আছে, আমরা যেগুলো এখন বললাম। এই যে আমরা বললাম না লোহা, এটা কি বললাম? লোহা। এই লোহার সংকেত হচ্ছে যে Fe। লোহার সংকেত কি? Fe বা আয়রন। লোহাটাকে আমরা কি বলবো? ফেরাস নামক শব্দ, ফেরাম নামক শব্দ থেকে Feটা আসছে, এটাকে বলি আমরা আয়রন। লোহাকে তুমি যদি ভাঙো, এখানে আয়রন ছাড়া কিছু পাবা না। দেখো তোমার বইয়ের এরকম একটা চিত্র দেওয়া আছে, Fe মানে এই লোহার মধ্যে সবগুলোই কি? Fe মানে হলো আয়রন। তাহলে এটা একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। মৌলিক। এখানে আয়রন ছাড়া কিছু আছে? না। এটা দেখো কপার। কপার মানে তোমরা তামা চেনো না? তামা। ওই তামাটা হচ্ছে এটা, যে কপার। তাহলে ওই তামাকে তুমি যদি ভাঙো, এখানে কপার ছাড়া আর কিছু পাবে না। সিইউ, এখানে আর কিছু আছে? না। তাহলে এটা একটা কি? মৌলিক পদার্থ। এরপর দেখো হাইড্রোজেন। আমরা এই যেটা আঁকলাম H2। এই যে দেখো H2, এই যে দুইটা হাইড্রোজেন, আর কিছু আছে এখানে? না। তাহলে এটা একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। যেখানে O2, এই যে আমরা এখানে যেটা আঁকলাম O2, এই যে দুইটা অক্সিজেন, এখানে দুইটা কিন্তু O, তার মানে দুইটা অক্সিজেন বোঝাচ্ছে না? তাহলে দুইটা অক্সিজেন, তাহলে এটা একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। এরপর আসো আমরা যেটা এখন বললাম যে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। এটা কিসের সংকেত? খাবার লবণের সংকেত, আমরা যেটা বাসা বাড়িতে খাচ্ছি। এই সোডিয়াম ক্লোরাইডের সংকেত দেখো NaCl, 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 NaCl। বইয়ে কিন্তু আছে এগুলো, খেয়াল করো, NaCl। তাহলে এটা সোডিয়াম ক্লোরাইডটা কি মৌলিক না যৌগিক? যৌগিক পদার্থ, কারণ একাধিক ভিন্ন পদার্থ আছে। বুঝতে পারছো? যাবা, বোঝা গেছে? জুবাইদা, মুনতাহা, মনিকা না আনিকা? মনিকা বুঝছো? নেহা? ওকে। কথাবার্তা গুলো তোমাদের বইয়ে বলা আছে, এবার তোমরা নিজেরা রিডিং দিলেই বুঝবা। আমার কথাগুলো বুঝো, তারপর নিজেরা রিডিং দিও, তাহলে বুঝবা। তাহলে দেখো পদার্থের ভিন্নতার প্রধান কারণ হলো এদের কনস্টিটিউয়েন্ট। এই যে দেখো আমরা আমাদের আশেপাশে কত রকমের পদার্থ দেখি, বইয়ের লাইনগুলো একটু দেখো এবার। তো এদের মধ্যে ভিন্নতার কারণ হলো এদের উপাদান। এছাড়া পদার্থের গঠনের উপর ধর্ম নির্ভর করে। তো এক এক পদার্থের উপাদান এবং গঠন এক এক রকম বলে দেখতে এরা ভিন্ন হয় এবং বিভিন্ন রকমের হয়। তো এখানে দেখো লোহা দেওয়া আছে। এক টুকরো লোহাকে আমরা মূলত ছোট ছোট লোহার কণা দিয়ে তৈরি, তামার ক্ষেত্রেও তাই। তো এটি ছোট ছোট তামার কণা দিয়ে তৈরি। মানে লোহা কি দিয়ে তৈরি? লোহার কণা দিয়ে তৈরি। তামা কি দিয়ে তৈরি? তামার কণা দিয়ে তৈরি, এটা বলতেছে। লোহাকে ভাঙলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। লোহাকে ভাঙলে তুমি কি তামা পাবা? না। সো লোহাটা কি মৌলিক পদার্থ? লোহাটাকে ভাঙলে শুধু লোহাই পাবা। অর্থাৎ লোহা একটি মাত্র উপাদান বিদ্যমান। লোহাতে কয়টি উপাদান বিদ্যমান? একটা। একইভাবে তামাকে ভাঙলে শুধু তামারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এতেও একটি মাত্র উপাদান বিদ্যমান। তাহলে লোহা এবং তামা পরস্পর কি? এটা কি? মৌলিক পদার্থ। এরপরে আসো, লোহা এবং তামার মধ্যে যে সকল পদার্থ, তামার মতো যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের সংজ্ঞা একটু দাগায় ফেলো, এটা আমরা মুখস্থ করবো, হ্যাঁ? তাহলে এই যেখান থেকে বললে হবে, লোহা তামা এটা বলতে হবে না। যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি, তাকে আমরা কি বলি? মৌলিক পদার্থ বলে। এতটুকু মুখস্থ করতে হবে, হ্যাঁ? তাহলে তোমাকে যদি উদাহরণ দিতে বলে তুমি কি বলবা? এই যে লোহা তামা, সেম ভাবে হাইড্রোজেন অক্সিজেন,
এগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ? মৌলিক পদার্থের উদাহরণ। বুঝছো? এরপর আসো, আমাদের দৈনন্দিন জীবনে দুটি অত্যাবশ্যকীয় উপাদান হলো কি? লবণ এবং চিনি। লবণ হলো সোডিয়াম ও ক্লোরিন নামে দুই রকম উপাদান দিয়ে তৈরি পদার্থ। তাহলে লবণ কি দিয়ে তৈরি? এই যে সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে পদার্থ। আর চিনি হলো কি? চিনির সংকেত কি জানো তোমরা? যদি কঠিন হয়ে যাবে এটা তোমাদের জন্য, চিনির সংকেত হচ্ছে তোমার C11H22O11। এটা তোমরা বড় হলে পড়বা। কার্বন থাকে 11টা, হাইড্রোজেন থাকে 22টা, অক্সিজেন থাকে। এবার তোমাদের বই জাস্ট কি দেওয়া আছে জানো? চিনিতে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। দেখো চিনিতে কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, CHO। তোমরা সিম্পলি মনে রাখবা কি কি থাকে? CHO থাকে। কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তুমি যেভাবে সহজভাবে মনে রাখতে পারো ওইভাবে করবা। এরপরে আমরা যদি লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে থাকি, মানে তুমি যদি লবণকে ভাঙতে থাকো সোডিয়াম ক্লোরাইড, তাহলে একটা সোডিয়াম পাবা, একটা ক্লোরিন পাবা। এই যে তুমি যদি চিনিকে ভাঙতে থাকো, কার্বন পাবা, হাইড্রোজেন পাবা, অক্সিজেন পাবা। তাহলে এগুলো কি? মৌলিক না যৌগিক? যৌগিক পদার্থ। এক পর্যায়ে একবারে ক্ষুদ্রতম কণায় পরিণত করা, যাকে আমরা আচ্ছা, তো ক্ষুদ্রতম অংশ সোডিয়াম ক্লোরাইড আছে। এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড, এগুলোতে এখানে দেখা যাচ্ছে, এগুলো পড়াবা নিজে। লবণ ও চিনির মতো যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী পদার্থ বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। তাহলে বুঝছো যৌগিক পদার্থ মানে কি? একের অধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি হবে, তাদেরকে আমরা কি বলবো? যৌগিক। তাহলে এখান থেকে দাগাও, এই যে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করবো যৌগিক পদার্থের সংজ্ঞাটা। যে সকল পদার্থ একের অধিক ভিন্নধর্মী মৌলিক বা যৌগিক পদার্থ দিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ বলবো। লোহার মরিচা ধরার কথা আমরা কে না জানি? এই যে দেখো এখানে মরিচা ধরছে না? মরিচা মানে কি? জাঙ্গার। হুম, মরিচা মানে হলো জাঙ্গার। এই যে এখান থেকে এতটুকু। লোহায় মরিচা পড়ার কথা আমরা কে না জানি? ধূসর কালচে রঙের লোহার তৈরি রড যা মৌলিক পদার্থ বাইরে রেখে দিলে এখানে তার নাম হয় মরিচা। মানে এখানে একটা লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই যে এগুলো রং করছে কেন জানো? রং করছে যাতে ওই যে বাতাসের অক্সিজেনটা এখানে আসতে না পারে, সংস্পর্শে আসতে না পারে, যাতে তোমার মরিচাটা না পড়ে। বুঝছো মরিচা মানে? তো বুঝছো এমনি কি ওইটাই। তো এখানে একটি আসলে মৌলিক পদার্থ জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে, যা আয়রন অক্সাইড নামে একটা যৌগিক পদার্থ তৈরি করে। মানে বিষয়টা বুঝো। ধরো এটা হলো যে লোহা, লোহার সংকেত কি বললাম? Fe। ধরো এটা হচ্ছে লোহা, এটা কি? লোহা বা আয়রন। আয়রন, ওকে। আয়রনটা তুমি যদি এভাবে উন্মুক্ত রাখো, আয়রনটা তুমি যদি উন্মুক্ত রাখো মানে বাতাসের মধ্যে রাখো। কোথায়? বাতাসে। বাতাসের মধ্যে কি আছে? পানি আছে। পানি আছে না? জলীয় বাষ্প। কিভাবে বুঝবা? দেখো এখানে একটু একটু তোমার হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। হ্যাঁ, বাতাসের আমাদের এখানের মধ্যে বাড়িতে পানি আছে কিন্তু। তাহলে এটাকে আমরা জলীয় বাষ্প বলি। কি বলি? জলীয় বাষ্প। পানি বা H2O মানে হলো তোমার জলীয় বাষ্প আছে, পানি। তাছাড়াও কি আছে? অক্সিজেন। তোমার এই আয়রনটা মানে লোহাটা এই পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। কি করে ফেলে? রাসায়নিক বিক্রিয়া করে, রিয়াকশন করে, বিক্রিয়া করে যেটা তৈরি করে, এই যে এটা এটা বিক্রিয়া করে তোমার আয়রন, অক্সিজেন এবং পানি। এটাকে কি বলবা? লোহা। এটাকে কি বলবা? অক্সিজেন। আমি বাংলায় লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এটা কি? পানি। বিক্রিয়া করে কি তৈরি করে? মরিচা। তাহলে লোহা, অক্সিজেন, পানি বিক্রিয়া করে কি তৈরি করলো? মরিচা। তাহলে এই মরিচাটা এখানে তোমার লোহার উপরে জমতে থাকে। আলটিমেটলি খেয়াল করো, এই মরিচাটার সংকেত কি জানো? মরিচাটার মধ্যে কি কি আছে? লোহা আছে, অক্সিজেন আছে, পানি আছে। মরিচাটা কি তাহলে মৌলিক না যৌগিক? লোহাটা কি তাহলে? মরিচাটা কি? যৌগিক। কারণ মরিচার মধ্যে কি আছে? লোহা, অক্সিজেন, পানি। বুঝতে পারছো কিনা? তাহলে লোহা বললে শুধুমাত্র এটা কি পদার্থ? মৌলিক পদার্থ। কারণ লোহাকে ভাঙলে লোহা ছাড়া কিছুই পাবা না, আয়রন ছাড়া কিছুই পাবা না। আবার তুমি যদি লোহা এবার উন্মুক্ত রাখো,
তাহলে অক্সিজেন বিক্রিয়া করবে, পানি বিক্রিয়া করবে, সব বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে? মরিচা। এটার নাম কি জানো? মরিচা ফেরিক অক্সাইড। দেখো তোমাদের বই দেওয়া আছে যে আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড, এটাকে কি বলবা? আয়রন অক্সাইড। এটার সংকেত কি? আয়রন অক্সাইড। তাহলে এই আয়রন অক্সাইডটা কি একটা মরিচা মানে কি? হ্যাঁ, যৌগিক পদার্থ। তাহলে তোমাকে যদি বলা হয় মরিচা, কি বলবা? কি যৌগিক পদার্থ। এবং এটার সংকেত কি বলবা? নাম বলতে বললে আয়রন অক্সাইড। কঠিন, একটু কঠিন লাগবে যেহেতু প্রথমবার পড়তেছো। টার্ম গুলো তোমাদের জন্য একদমই নতুন, একদমই নতুন। যেমন তোমরা যখন গণিত পড়ো 1 2 3 এগুলো তোমরা আগে পড়ছো না? যোগ বিয়োগ গুণ ভাগ আগে পড়ছো না? কিন্তু এখন যেগুলো পড়তেছো আমাদের এই বিজ্ঞানের মধ্যে, এগুলো পুরোপুরি নতুন। এগুলো তোমরা এখন নতুন পড়তেছো না, ক্লাস 8 গেলে আরো একটু অ্যাডভান্স পড়বা, 9 10 গেলে একদম সায়েন্স নিয়ে পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলো নিয়ে পড়বা। তবে পড়াশোনা একই। এগুলা যে পড়া আমাদের এসএসসি তে পদার্থের গঠন অধ্যায়ে একই পড়া। তোমাদের বড় ভাইদের আমাদের এগুলাই পড়াইতে হয়, কারণ এগুলো ছোটবেলায় তারা পড়ে যায় নাই। বুঝছো? আর তোমরা যদি এখন একটু পড়ে যাও, তোমাদের জন্য তখন অনেক সহজ হয়ে যাবে, তোমরা অনেক অ্যাডভান্স হতে পারবা যদি এখন একটু পড়ে যাও। বুঝছো? এগুলো তোমাদের স্কুলে অত ভালোভাবে পড়াবে না, কারণ কি বলবে যে বিজ্ঞান, এটার পড়ানোর কি আছে? কিন্তু এগুলো বুঝে বুঝে পড়ানো অনেক কিছু আছে, এগুলো বুঝে পড়লে অনেক কিছু। বুঝছো? গেল। তাহলে আমরা কি বলতে পারি? যৌগিক পদার্থ মানে কি বলতে পারবা? দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ তৈরি হয়। কয়টা বাজে? 10টা 15। 15 টাইম, হ্যাঁ। এরপর আসো মিশ্র পদার্থ। একটি গ্লাসে পানি নিয়ে তাতে একটু সামান্য লবণ যোগ করে নাড়া দাও। লবণ এবং পানির একটা মিশ্রণ তৈরি হলো, যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান তাকে আমরা মিশ্র পদার্থ বলবো। মানে বুঝছো যে এটা পানির গ্লাস, পানির মধ্যে তুমি কি দিলা? লবণ দিলা। তাহলে কি তৈরি হলো? স্যালাইন তৈরি হয়ে গেল। এটা একটা কি পদার্থ? মিশ্র পদার্থ। অনেকগুলো পদার্থ মিশ্রিত আছে, লবণের সাথে কি? পানি। এটা একটা কি পদার্থ? মিশ্রিত পদার্থ। ওকে, হ্যাঁ। চিনি দিলে শরবত হয়ে যাবে। চিনি দিলে কি হবে? শরবত। আমরা আগামীকাল একটা থিওরি পড়বো, যেটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম কণার থিওরি। হুম, হ্যাঁ, থিওরি বা মতবাদ আর কি। তোমাদের আমরা কিছু তথ্য পড়বো, পরমাণু কি, অণু কি, এগুলো তোমাদের জন্য একদমই নতুন। বাংলা এখন না, বাংলা জানাবো, বিজ্ঞান আগে একটু একটু শেষ করি তারপর। দেখো আগামীকাল আমরা কি পড়বো একটু বলে দিই, তোমরা একটু বাসায় দেখে আসলে পড়াটা সহজ হবে। আমরা পার্ট 3টা পড়বো, ক্ষুদ্রতম কণার মতবাদ। এগুলো কিন্তু একটু কঠিন, তো তোমাদের একটু ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। পরমাণু কি, অণু কি। তুমি এই যে পদার্থ বলতেছো, এই একটা লোহা, লোহাটাকে তুমি যদি ভাঙো, ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যাও, এটাকে আর ভাঙতে পারতেছো না। বুঝছো? মানে একদম ক্ষুদ্রতম পর্যায়ে চলে গেছে ভাঙতে ভাঙতে, তখন এটাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। বুঝছো? একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়, অ্যাটম, অ্যাটম মিলে মলিকিউল গঠিত হয়। আমরা আগামীকাল এগুলো পড়বো, বিস্তারিত বুঝবা, তখন মজা লাগবে। এরপরে দেখো পানি, আমরা আজকে যেটা বললাম H2O, এখানে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন না? এটা হচ্ছে পানির অণু। অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু মিলে কি গঠিত হয়েছে? পানির অণু গঠিত হয়েছে। তারপর আজকে আমরা যেগুলো বললাম তোমরা বুঝতেছো না, দেখো আগামীকাল তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলে সহজ হবে। দেখো, হাইড্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? H দ্বারা। হিলিয়ামকে কি দ্বারা প্রকাশ করব? He। লিথিয়ামকে কি দ্বারা প্রকাশ করব? Li। বেরিলিয়ামকে কি দ্বারা প্রকাশ করব? বোরনকে কি দ্বারা প্রকাশ করব? কার্বনকে, নাইট্রোজেনকে, অক্সিজেনকে, ফ্লোরিনকে F, লোহাকে Fe। ওই যে আমরা একটু আগে বললাম না, লোহা মানে আয়রন, ফেরাম। এগুলো তোমরা এসএসসি তে গেলে, এসএসসি তে গেলে তো কিন্তু এগুলো নামের ইয়াগুলো সব পড়বা। তারপর দেখো এই যে হাইড্রোজেনকে H, নাইট্রোজেনকে N, অক্সিজেনকে, ফ্লোরিনকে, ক্লোরিনকে Cl, ব্রোমিনকে, আয়োডিনকে I। আমি আগামীকাল তোমাকে জিজ্ঞেস করব, বলবো মাইশা বলো অক্সিজেনের সংকেত কি, প্রতীক কি? বলবা যে ও। বলবো নুসরাত আমাকে বি দ্বারা কি বুঝো? তুমি বলবা বেরিলিয়াম। আমি বলবো কাউসার আমাকে বলো নাইট্রোজেনের সংকেত কি? Ni। তারপর বলবো যে আমাকে মুনতাহা বলো বিআর মানে কি বুঝো? ব্রোমিন। এগুলো আগামীকাল প্রত্যেকে মুখস্থ করো। তাহলে আগামীকাল হোমওয়ার্ক দাগায় ফেলো, এ বক্স এবং এ বক্স লিখে আনবা, পড়ে আনবা। আগামীকালের হোমওয়ার্ক কি? এটা
এবং এটা। যারা বুঝতেছো না ওই যে রেকর্ড ভিডিওটা দেখবা, কি কি বলছে এখানে সব রেকর্ড আছে। তাহলে আমরা হাইড্রোজেন মানে এইচ, হিলিয়াম মানে এইচই, লিথিয়াম মানে এলই, বেরিলিয়াম মানে ভি, এভাবে করে পড়বা। ইংরেজিটা একটু দেখবা, বানানগুলো দেখবা, তাহলে আর একটু সহজ মানে ইয়ে হবে, পড়া হয়ে যাবে। ইংরেজি লাগবে না, তোমরা বাংলায় পড়ো। এরপর এগুলো একটু লিখে ফেলো একবারে। দেখো এটাকে কি বলবা, এটা জাস্ট এটা পড়বা, এই যে এ রোটা এবং এ রোটা, এই দুইটা বিষয় পড়বা। এটাকে দেখো সোডিয়াম ক্লোরাইড, আজকে যেটা বললাম। এটা কি বলবা, ক্যালসিয়াম অক্সাইড। পটাশিয়াম, এই যে কে মানে কি, পটাশিয়াম, কে মানে পটাশিয়াম, পটাশিয়াম আয়োডাইড। SO2 মানে হলো সালফার ডাইঅক্সাইড। CO2 মানে কি, কার্বন ডাইঅক্সাইড। এই যে তুমি নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত যেটা বের করে দিচ্ছ, এটা কোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, ডাই মানে কত, দুই, ডাই মানে কত, দুই। অক্সাইড মানে কি, অক্সিজেন। দেখো এখানে কয়টা অক্সিজেন, দুইটা, এই জন্য কি বলা হচ্ছে, ডাইঅক্সাইড। দেখো সালফার, বুঝি না, ইয়েস, হ্যাঁ, এটাকে সালফার ডাইঅক্সাইড। সালফার মানে হলো সালফার, ডাই মানে কত, দুইটা, অক্সিজেন মানে কত, অক্সাইড, তাহলে ডাইঅক্সাইড। দেখো সালফার ডাইঅক্সাইড না, তাহলে ডাইঅক্সাইড মানে কত, দুইটা অক্সাইড আছে। এগুলো বুঝে বুঝে পড়লে সহজ লাগবে। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড। দেখো সালফেট মানে হলো SO4 আর সালফেট মানে হলো SO3। পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট। সোডিয়াম কার্বনেট, তারপর অ্যালুমিনিয়াম ফসফেট। এগুলা জাস্ট একবার দেখে আসবা, মুখস্থ করার চেষ্টা করবা, না বুঝলে অসুবিধা নাই, আমরা এগুলো তো পড়াবো, এগুলো পড়ায় পরে আমি যাবো। আর তোমরা যদি একটু পড়ে আসো, তোমাদের জন্য পড়াটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নেক্সট দিন কি পড়বো, পরমাণু নিয়ে একটা থিওরি পড়বো। আজকে আমরা এতটুকু পড়লাম, এবং হোমওয়ার্ক দিলে ওইগুলো সবাই ভালো মতো করে পড়বা, আমি পড়া ধরবো।